আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমার মনটা এত পরিমাণ খারাপ যে বলে বোঝানো যাবে না। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমার কবুতরের ২ টা বাচ্চা ফুটেছিল, আর সেই বাচ্চাগুলো আমি অন্য জোড়া কবুতরের কাছে দত্তক দিয়েছিলাম, কারণ ওরা প্রচুর মারামারি করত। তো সেই জোড়া কবুতরই নতুন করে ডিম পেড়েছে। তো দ্বিতীয় ডিমটা যেদিন পেড়েছে সেই দিন রাত্রে দেখলাম একটা ডিম ওরা ফাটিয়ে ফেলছে, আর একটা ডিম একদম খাঁচার নিচে ফেলে রাখছে। তো সেই ডিমটা আর ভাঙেনি। কী জন্য ভাঙেনি তা আল্লাহর রহমত ছিল, তো সেটা তো ভাঙার কথা। তো সেই ডিমটা ভাঙেনি, আমি সেই ডিমটা তুলে তারপর ওদের কাছে আবার রেখে দিয়েছি। ওরা নতুন করে এখন তা দিচ্ছে। আর অন্যান্য কবুতরের আমার ২ টো বাচ্চা দেখতে পেয়েছিলেন, বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে, ওদেরকে আমি জবাই করে ফেলছি আজকে। আর এদিকে আরও অন্যান্য কবুতর ছিল, ওরও খুব দ্রুত ডিম পারবে, তার জন্য আমি ভেবেছি ইদানিং প্রায় প্রচুর পরিমাণে কবুতর ডিম ফাটিয়ে ফেলেছে, যার কারণে এরকম খাতার পিসটা নিয়ে ছোট ছোট করে কেটে তারপর ওদের বাসার কাছে রাখলে দেখবো ওরা ঠুট দিয়ে নেয় কিনা। যদি নেয় তাহলে তো বেশ ভালো, কারণ এরকম খড়কুটো থাকলে গ্রামে যেসব কবুতর পালে মানুষ ছেড়ে, সেসব কবুতর কিন্তু বিভিন্ন ধরনের খড়কুটা এনে বাসায় জমিয়ে তারপর ডিম পাড়ে, আর সেসব কবুতরের কোনো ডিম ভাঙে না। তো আমি এরকম করে চেষ্টা করে দেখলাম যে আমার কবুতরগুলো এরকম ঠোঁট দিয়ে নেয় কিনা বাসার মধ্যে, তাহলে বেশিরভাগ সময় আমি এই পদ্ধতিটা অবলম্বন করব, তাতে আমার কবুতরের ডিম ভাঙবে না। তো আগে দেখার কথা যে কবুতরগুলো এই খড়কুটাগুলো নেয় কিনা। তো ২ টো খাতার পিসটা এরকম সমান করে নিয়ে কেচি দিয়ে ছোট ছোট কেটে তারপর আমি একদম নরম করে ওদের কাছে রেখে দেবো, দেখবো এইগুলো ওরা নেয় কিনা। আর দাঁড়ালো অবস্থায় দেওয়া ঠিক হবে না। তো আমি অনেকক্ষণ লাগিয়ে এরকম ২ টো খাতার পিসটা ভালোভাবে কেটেছি, আর ওদের কাছে রেখে দেবো একটু পরেই। তো এই খাতার পিসটাগুলো আমি পরবর্তীতে দেবো, দেখবো আগে ওরা এগুলো নেয় কিনা। শুধু শুধু কেটে লাভ হবে না। তো আমি খাতার পিসটা রেখে দিলাম, আর এদিকে এই খড়কুটোগুলো আমি কবুতরের সামনে এখন দিয়ে দেবো। আমার একদম উপরের কবুতরগুলোর কাছে প্রথমে দেবো, আর ওরা খুব শীঘ্রই ডিম পারবে ২-১ দিনের মধ্যেই। তো দেখুন এই যে বসে আছে ২ টো কবুতরই, আর ওরাই প্রচুর পরিমাণে ডিম নষ্ট করতো। প্রত্যেক কবুতরের কাছে আমি কাগজের এই খড়কুটোগুলো দিয়ে দিয়েছি, দেখি ওরা নেয় কিনা। তো ওরা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। এই যে দেখুন, এই কবুতরের কাছে একটা বাচ্চা ছিল, তো এই বাচ্চাটা আজকে জবাই করে ফেলছি। ওরা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, বিশেষ করে নরটা তো একদম ভয় পেয়ে পাখা জ্বালাজালি শুরু করে দিয়েছে। আর এদিকে আমি নিচে কবুতরের কাছে রেখে দেবো, কারণ ওদের একটা বাচ্চা ছিল। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।